ফ্রিজ তো অনেকেই ইউজ করেছেন। এলজির এই পুরোনো মডেলের ফ্রিজটা 2025 সালে দাঁড়িয়ে হাতে গোনা কয়েকটা বাড়িতেই মাত্র দেখতে পাবেন। প্রথমেই এসে আমরা ফ্রিজে লাইন দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেসারের কোনো সাউন্ড নেই। ফ্রিজের কম্প্রেসারকে যে স্টার্ট করে রিলে এবং ওভারলোড, সেটাকে খুলে চেক করে দেখলাম একদম ঠিকই আছে। এবার আমরা সামনে চলে গেলাম থার্মোস্ট্যাটের কাছে। ডিপ চেম্বারের এই ফ্রেমটা খুলে নিচ্ছি। খুবই সাবধানতার সঙ্গে এই প্লাস্টিকটা আমাদের খুলতে হবে। খুলতে গেলে যদি ভেঙে যায় এটা আবার পাওয়াও না যেতে পারে। দেখুন খুললে যেটা দেখতে পেলাম, থার্মোস্ট্যাটটা পুরো জং ধরে নষ্ট হয়ে গেছে। এই থার্মোস্ট্যাটের কাজ টেম্পারেচার কন্ট্রোল করা। বর্তমানে আমরা থার্মোস্ট্যাটের ওয়্যারগুলোকে ডাইরেক্ট করে দেখছি। এবার আমরা এখানে ফ্রিজে লাইন দিচ্ছি। দেখুন লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে কম্প্রেসার স্টার্ট হয়ে গেছে এবং 0.45 অ্যাম্পিয়ার নিয়ে রানিং করছে কম্প্রেসার। যত বেশিক্ষণ চলবে তত আরো অ্যাম্পিয়ারটা কমে যাবে। এই থার্মোস্ট্যাটটা চেঞ্জ করে দিলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। খুবই সাবধানতার সঙ্গে থার্মোস্ট্যাটটা আমরা খুলে নিচ্ছি। এখানে আমরা একটা নতুন থার্মোস্ট্যাট লাগিয়ে নিয়েছি, ঠিক একই রকম ভাবে যেরকম পুরোনোটা লাগানো ছিল। শুধু থার্মোস্ট্যাটটা লাগিয়ে দিলে কাজ শেষ নয়, থার্মোস্ট্যাটে যে টেলটা আছে কুলিং কয়েলের নিচে ভালোভাবে লাগাতে হবে, না হলে কিন্তু টেম্পারেচার ঠিকঠাক কন্ট্রোল করবে না। এটা ঠিকঠাক ভাবে লাগানোর পরে ফাইনালি আমরা ফ্রিজটাকে চালু করে দিলাম। স্যার স্টার্ট নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন। আর ভেতরে দেখুন কুলিং কয়েল আইস হয়ে যাচ্ছে, তার মানে আমাদের কাজ সাকসেসফুল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন।